দর্শক, কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সড়ক দিয়ে গুলশান তার যে বাসভবন সেই বাসভবন যাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ঠিক 10:30 বাজে বিমানবন্দরে তিনি নেমেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সড়কেই অবস্থান নিয়েছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য। ঢাকা এবং ঢাকার বাহির অর্থাৎ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সড়কেই অবস্থান নিয়েছেন। প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যে পতাকা, সেই পতাকা নিয়ে এই সড়কে অবস্থান নিয়েছেন এবং এই সড়কে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সকাল থেকে আমরা দেখেছি পুলিশের সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, র্যাবের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বা সড়ক, এই সড়কের পাশে কিন্তু তাদেরকে দাঁড় করিয়েছেন এবং তারা কিন্তু এখানে সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছেন। প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পতাকা রয়েছে। বেগম খালেদা জিয়াকে 4 মাস পর দেখবেন এবং 4 মাস পর তিনি দেশে এসছেন, তাকে শুভেচ্ছা জানানোর জন্যই মূলত এই বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সড়কেই অবস্থান নিয়েছেন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে 4 মাস পর বেগম খালেদা জিয়া আসছেন, কেমন লাগছে সবকিছু মিলিয়ে? এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলার মাটিতে আগমন করছে। এই উপলক্ষে আমরা থানা, ওয়ার্ড, ইউনিয়ন সকল স্তরের নেতাকর্মীরা আমরা উপস্থিত হয়েছি। আমরা উত্তরখার থানার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি। সকলকে আমরা ধন্যবাদ জানাই। আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আগমন করছেন, আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের নেত্রী আসছে, আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে নির্বাচিত হব এবং আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, আমরা সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিবেন। এই নির্বাচনে বিএনপি বিজয় লাভ করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা আরও একজন নেত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে এই সড়ক দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তার যে তার গাড়িবহর এখান থেকে যাবেন গুলশানে এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নিয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে 4 মাস পর বিএনপির যে আপনাদের যে নেত্রী তিনি এসেছেন, কেমন লাগছে? অবশ্যই আনন্দিত। আমরা বিএনপি থেকে যেহেতু আমাদের নেত্রী আসতেছে, আমরা আনন্দিত, পাশাপাশি দেশবাসী আমন্ত্রিত। এখানে সকল নেতা থেকে আগত সবাই আছে, ওয়ার্ড থেকে আছে। আমি উত্তরখান থানা থেকে আসছি, 44 নং ওয়ার্ড থেকে। আমাদের নেত্রী মানে উচ্চ চিকিৎসা নিয়ে 4 মাস পরে দেশে আসছে, সাথে আসছে ডক্টর জুবাইদা রহমান। আমরা আমাদের নেত্রীকে বরণ করতে এসেছি, জনসাধারণ এসেছে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এখানে উপস্থিত, লাখো লাখো মানুষ এসেছি। এবং আগে স্বৈরাচারী শেখ হাসিনা যেই করেছে আমাদের নেত্রীকে চিকিৎসা দিতে দেয় নাই, এখন বর্তমান ডক্টর ইউনূস সাহেবের আমলে সে উচ্চ চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। এজন্য আমরা অনেক মানে গর্বিত যে আমাদের নেত্রীকে সুস্থভাবে 4 মাস পরে আমাদের বাংলার মাটিতে পাচ্ছি। আমরা তারেক রহমানের আদেশে যে মানে বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা গড়ে উঠেছি ছোট থেকে, ওই হিসাবে আমরা অনেক গর্বিত এবং প্রাউড ফিল করি। তো দর্শক, যেমনটি দেখছেন কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া এই সড়ক দিয়েই তার যে গাড়িবহর যাবেন এবং বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য বা এক নজর দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি একদম দেখতে পাচ্ছেন এই সড়কেই হাজার হাজার বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন কখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সড়ক দিয়ে যাবেন। যখন যাবেন ঠিক তখনই তারা আসলে হাত দিয়ে হোক, যেভাবে হোক তাকে সালাম দিবেন, তাকে শুভেচ্ছা জানাবেন। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। এবং আরও একটি বিষয় যদি জানাই, সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এই সড়কে যেন কোনোভাবেই তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সকাল থেকেই সেনা সদস্য, র্যাবের সদস্য, পুলিশ সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে ছিলেন। এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা এই সড়কেই কঠোর অবস্থানে রয়েছেন।